অবৈধভাবে গরু পাচার, বালি পাচার, কয়লা পাচারের নাম আগে জড়িয়েছে বীরভূম জেলায়। এবার নাম জড়ালো অবৈধভাবে পেট্রোল পাম্পের রমরমিয়ে বেড়ে ওঠা ব্যবসার। বীরভূম জেলায় পুলিশ সুপারকে এই মর্মে লিখিত অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে দাবি ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের। বীরভূম জেলায় অবৈধভাবে গড়ে উঠেছে প্রায় 40টি পেট্রোল পাম্প। এই সংগঠনের দাবি, খারাপ হয়ে যাওয়া পেট্রোল পাম্প মেশিনকে মেরামত করার পর সেগুলোকে পুনরায় বাড়ির কাছাকাছি কোনো একটি জায়গায় পাম্পের মতো ব্যবহার করা হচ্ছে। কখনো বা চুরির তেল বিক্রি করা হচ্ছে এখানে, কখনো বা তেলের দাম কম থাকা রাজ্য যেমন ঝাড়খণ্ড থেকে তেল এনে বিক্রি করা হচ্ছে এই পাম্পগুলিতে। অবৈধ পেট্রোল পাম্পে ভরে গিয়েছে বীরভূম। বিনা লাইসেন্সে জেলা জুড়ে প্রায় 40টি পাম্প চলছে বলে অভিযোগ পশ্চিমবঙ্গ পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের। মিনি পাম্পের আড়ালে সস্তা দরে কম পেট্রোল গ্রাহকদের দেওয়া হচ্ছে বলে তাদের দাবি। প্রতিবাদে শনিবার সিউড়িতে সংগঠনের পক্ষ থেকে বৈঠক করে রাজ্যের মুখ্য সচিবদের নকল পেট্রোল পাম্পের তালিকা দিয়ে অভিযোগ জানানো হয়। সংগঠনের যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সেন জানান, তারা জেলা প্রশাসন থেকে পুলিশ সুপার সকলের সঙ্গে দেখা করে তালিকা তুলে দিয়েছেন। কিছু কাজ হচ্ছে, তারপরেও অবৈধ পাম্প বন্ধ না হলে 15 দিনের নোটিশে জেলা জুড়ে পেট্রোল পাম্প ধর্মঘটে নামবেন তারা। পাশাপাশি জেলার 200 বৈধ লাইসেন্স প্রাপ্ত পাম্পে পুলিশের অনুমতি ছাড়া গাড়ির বাইরে বোতলে বা জারিকেনে পেট্রোল দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে অ্যাসোসিয়েশন। পাশে ঝাড়খণ্ড, ওড়িশা ও বিহার থেকে ছোট ট্যাঙ্কারে করে জেলার গ্রামীণ এলাকায় পেট্রোল ঢুকছে। ওই সমস্ত পেট্রোলের দাম তুলনামূলকভাবে কম। সেখানেই একটি জলের ট্যাঙ্কার করে পাম্প মেশিন কিনে নিয়ে জেলার বিভিন্ন এলাকায় মিনি পেট্রোল পাম্প গড়ে উঠেছে। শনিবার 7 ডিসেম্বর সিউড়িতে সংগঠনের পক্ষ থেকে বৈঠক করা হয়। তারপর রাজ্যের মুখ্য সচিবকে নকল পেট্রোল পাম্পের তালিকা দিয়ে অভিযোগ জানানো হয়। এরপরেও অবৈধ পাম্প বন্ধ না হলে 15 দিনের নোটিশে জেলা জুড়ে পেট্রোল পাম্প ধর্মঘটে যাবার হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গ পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশন। উল্লেখ্য, পাড়ুই থানার বাতিকারে এমনই একটি অবৈধ পেট্রোল পাম্পে গত 28 সেপ্টেম্বর রাতে একটি দুর্ঘটনা ঘটে। অবৈধ মিনি পাম্পটির প্রেসার যন্ত্রটি ব্লাস্ট করে। সেই সূত্র ধরে রাজ্য পেট্রোল অ্যাসোসিয়েশন জেলার অবৈধ মিনি পাম্পের একটি তালিকা প্রকাশ করে। অ্যাসোসিয়েশনের দাবি, এই মিনি পাম্পগুলো পাশের রাজ্য থেকে কম দামে পেট্রোল কিনছে, কেউ কম কমিশনেও পেট্রোল ছেড়ে দিচ্ছে, কিন্তু তাদের পাম্প থেকে পরিমাণে কম তেল পাওয়া যাচ্ছে। এর পিছনে স্থানীয় মাফিয়া ও দুষ্কৃতীদের দৌরাত্ম্য রয়েছে। প্রসেনজিৎ সেন জানান, বৈধ পাম্প খুলতে জেলায় 7 ধরনের লাইসেন্স নিতে হয়, তাদের অনুমতি নিতে হয়। এরা তার ধার ধারে না। একই সঙ্গে ডিজেলের 17% ও পেট্রোলের 25% যে রাজ্য সরকারি সেস আছে তাও এরা দেয় না। এতে রাজ্যের আর্থিক ক্ষতি হচ্ছে। এখানকার অ্যাডমিনিস্ট্রেশন যদি এবং করতো ঠিকমতো টাকাটা, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যদি যে টাকার খাতে যেটা এসছে যদি দিয়ে দিত, এত ঝামেলা থাকতো না। টাকা এসে টাকা ফেরতও চলে গেছে। আমাদের ইলেকশন কমিশনের সঙ্গে যে কথা হয়েছে, অনেক ক্ষেত্রে টাকা ঠিকমতো বিল সাবমিট হয়নি বা বিলকে ঠিকমতো প্যারামিটার আনতে পারেনি, যার জন্য সিস্টেমের বাইরে গিয়ে টাকাটা ফেরত চলে গেছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।